নমস্কার সবাইকে, আমি অর্ঘ সাগর প্রান্ত। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অনেকের প্রতীক্ষিত একটি আম, সেটি হচ্ছে ব্রুনাই কিং। আমটা কিন্তু বেশ বড়। এর আসল নাম হচ্ছে মহাথির, কিন্তু আসলে এটা বাংলাদেশে ব্রুনাই কিং নামে এসেছে। শোনা যায় যে ব্রুনাই প্রবাসী কোনো এক বাংলাদেশি এর ছায়ন এনেছিল ব্রুনাই রাজার বাগান থেকে, তো সেই থেকে এর নাম হয়েছে ব্রুনাই কিং। তো এই আমটা আমার কাছেও একেবারে নতুন, তো দেখা যাক এর টেস্ট আসলে কেমন আসে। তো দেখি ওয়েট স্কেলে রেখে। $1478 গ্রাম, 1.5 কেজির কাছাকাছি। খারাপ না, তবে শোনা যায় এই আমটা 5 কেজি পর্যন্ত হয়, তবে বাংলাদেশে এটা অ্যাভারেজে 2 কেজির আশেপাশেই থাকে। তো বড় আম হিসেবে এর শেপটা কিন্তু বেশ ইউনিক, এস এর মতো, ইংরেজি এস অক্ষরের মতো এর শেপ। আর আসল কথা, এটা আমার মতে এটা একটা অর্নামেন্টাল জাত। এটা খেতে ততটা সুস্বাদু না, তবে দেখার জন্য ফার্স্ট ক্লাস। তো দেখা যাক এর টিএসএস কেমন আসে। এটা হচ্ছে ব্রুনাই কিং এর ভিতর কালার, বেশ ব্রাইট ইয়েলো আর প্রচণ্ড জুসি। কাটার সময় কিন্তু আমার একটুও ফাইবার অনুভূত হয় নাই। আর এটারও আটি কিন্তু বেশ পাতলা, বেশ পাতলা। এখন দেখা যাক রিফ্র্যাক্টোমিটার কি বলে। এবার রিফ্র্যাক্টোমিটারে একটু রস নিয়ে নিচ্ছি। এখন দেখা যাক টেস্টটা কেমন আসে। তার আগে আমি একটু অ্যাড করে দেবো আপনাদের দেখার সুবিধার্থে। ব্রুনাই কিং এর ভিতরটা ঠিক এরকম দেখতে, ব্রাইট ইয়েলো। এই হচ্ছে ব্রুনাই কিং এর খোসা, যথেষ্ট পাতলা। এবার দেখবো স্বাদটা কেমন। একটু ফাইবার নেই, কিছুটা ফজলির মতো হিন্ট আছে। খোসা কিন্তু বেশ পাতলা, মোটামুটি খাওয়া যায়, তবে আহামরি যে তা না। বড় আম হিসেবে, মানে এই সাইজের আম হিসেবে আসলে 16 আমার কাছে সারপ্রাইজিং। এত বড় আম আসলে টেস্টি হয়ই না বলা যায়, খাওয়ার যোগ্যই হয় না। সেই তুলনায় এটা মোটামুটি খাওয়া যায়, তবে খুব বেশি যে আহামরি তা না। আমি এটা ভিতর দিকে কিন্তু একটু টার্টনেস পাচ্ছি, আর বাইরের দিকে কিন্তু একটু, মানে খোসার দিকে একটু মিষ্টি বেশি লাগছে আমার কাছে। আর এই আমটা আসলে আমি পুরোপুরি গাছে পাকাইনি, 80% যখন হয়ে গেছিলো তখনই হারভেস্ট করে নিয়েছিলাম। ডেফিনেটলি খোসার কাজটা একটু বেশি সুইট তো ভিতরের তুলনায়। আর এমটা একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমার গাছে যদিও প্রথম ফলন, তারপরে দেখলাম যে এই স্কিনটা কিন্তু ফেটে যায়, আর ওই ফাটা দিয়ে ছত্রাক বা অন্যান্য রোগ অসুখ এগুলো একটু বেশি হয়। তো এটা একটু কন্ট্রোল করতে হয়। আর তাছাড়া এর খোসা বেশ পাতলা, আমি আগেই বললাম, এর জন্য ফ্রুট ফ্লাইয়ের কিন্তু আক্রমণটা বেশি।
না, খুব যে ভালো স্মেল আছে তাও না। আর কিপিং কোয়ালিটি বলতে গেলে এই আমের কিপিং কোয়ালিটি অত ভালো না, আমটা পচে যায়। কারণ এত ভারী একটা আম আপনি যখন রাখবেন তখন যে পাশটা নিচের দিকে থাকবে সে পাশটা থেতলে যাবে এবং ওখান থেকে পচন ধরবে। তো এটা একটা আমি বলবো ড্রব্যাক। আর এই আমটা যারা খাবার জন্য লাগাতে যাচ্ছেন তাদের জন্য আমি রেকমেন্ড করব না, কিন্তু যারা অর্নামেন্টাল হিসেবে রাখতে চাচ্ছেন যে বাড়িতে একটা সুন্দর আম, বড় আকৃতির আম থাকবে যেটা সবার নজর কাড়বে, তো ডেফিনেটলি এটা আপনি লাগাইতে পারেন। তো এই ছিল ব্রুনাই কিং আম বা মহাথির আমের রিভিউ। নমস্কার।